নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকের রেসিপি মাখা মাখা ঝাল ঝালে চিকেন কষা। আজ খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব এমন এক দুর্দান্ত চিকেন কষা, যার মশলার গন্ধ আর স্বাদে জমে যাবে ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে। চিকেনটাকে ভালো করে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প আঁচে ধীরে ধীরে রান্না করলেই তৈরি হবে একেবারে মাখা মাখা সুগন্ধি ও লোভনীয় চিকেন কষা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার চলুন আজকের মজাদার চিকেন কষা রান্না শুরু করি। তো চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। উপর দিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এর উপর দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ রসুনের কুচানো পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। তো সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে এর উপর দিয়ে একটু লেবু চিপে দেব। লেবুর রসটা দিলে কি হয়, চিকেন থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। এবার আমি ভালো করে মেখে রেখে দেব রান্না করার থেকে আধা ঘন্টা আগে। এবার মাখা হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দেব। তো এবার আমি কড়া বসাইছি, কড়াতে শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে দেব। দিয়ে কুচানো পেঁয়াজ রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব। তো পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা জিরে বাটা, লঙ্কা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কয়েকটা গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম। তাতে গন্ধটা খুব সুন্দর আসবে, খেতেও সুস্বাদ হবে। তো এবার আমার মেখে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে দিয়ে অল্প আঁচে ধীরে ধীরে কষিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। তো এইভাবে আমি ধীরে ধীরে কষিয়ে নেব। চিকেনে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। তো দেখুন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি আর একটু সেদ্ধ হবে, সেজন্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে একদম অল্প আঁচে সেদ্ধ করতে দেব। 6 থেকে 7 মিনিট বাদে ঢাকাটাকে তুলে দেখে নিতে হবে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে স্বাদ মতো নুন দিয়ে নামিয়ে নিতে হবে। এবার উপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।